হ্যালো, গুড মর্নিং। আমি প্রিয়া চন্দ্র, আসানসোল থেকে। দেখে বুঝতেই পারছেন যে এখন আমি সকাল সকাল বাইরে চলে এসেছি। উদ্দেশ্য হচ্ছে ঘরের জন্য একটু বাজার করব। কিন্তু এইখানে নিয়ারেস্ট মার্কেটটা দেখছি এখনও ভালো মতন বসেনি। অনেক দাদারাই এখনও এসে পৌঁছননি, যারা সবজি বা মাছ নিয়ে আসেন। যেহেতু এখন শীতকাল, তো সকাল যা 6:15 এখন হয়তো হয়েছে। হ্যাঁ, ঘড়িতে দেখছি পুরোপুরি 7:15। তো ওই জন্য ভাবলাম 7:30 পর্যন্ত ওয়েট করি। তা আমি এখানে দোকানের বাইরেই বসে আছি আমাদের, আর ওয়েট করছি কখন মার্কেটটা ভালো মতন বসে, তারপর ঘরের জন্য বাজার নিয়ে আমি যাব বাড়িতে তাড়াতাড়ি। তা আজকে তো বাবু বাড়িতে আছে, সরস্বতী পুজো জাস্ট পার হয়েছে, স্কুল থেকেও দেখলাম নোটিশ এসছে যে আজকে বিসর্জনের জন্য স্কুল ছুটি। তো ও বাবুও ঘুমোচ্ছে, কিন্তু একটু একটু জেগে জেগে দেখছে যখন আমি তৈরি হচ্ছি আসার জন্য মার্কেটে। তো ওই জন্যই দেখলাম খুব সাবধান করে বেরোলাম, কারণ ও যদি উঠে যায় না তারপর প্রচণ্ড বিরক্ত করবে। হয়তো এত সকালে আমার সঙ্গে আসতে চাইবে না ঠিকই, কিন্তু বাড়িতে যারা আছে বয়স্ক, আমার বাবা মা অর্থাৎ ওর দাদু দিদা, তাদেরকে প্রচণ্ড বিরক্ত করবে। খুব দুষ্টু ছেলে। তো খুব সাবধান করে আস্তে আস্তে ওকে একটু ঘুম পাড়িয়ে দেখলাম একটু ঘুমিয়ে এসছে, চোখটা একটু বন্ধ করেছে। খুব সাবধান করে এলাম। আর সত্যি কথা বলতে কি, বাইরে যা জামা কাপড় ছিল সেগুলোই পরলাম, কারণ ও ঘুমোচ্ছে, সেই ঘরে আলমারি খোলা যাবে না। ওর কান খুব পাতলা, এক্ষুনি উঠে গেলে মুশকিল করে দেবে। ওই জন্য আমি পয়সা না নিয়েই চলে এসেছি, ভাবলাম যা পে করবো ফোনপে গুগল পে দিয়েই পে করে দেবো। দেখি এখন এই মার্কেটের কি পরিস্থিতি, ফোনপে বা গুগল পে হয় কি না। আজকে কি বাজার করব আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। ঘর থেকে পুরো বেরিয়েছি ছেলের ভয়। আর আপনারা কি করছেন? চা খাওয়া হলো? আমি তো একটু মর্নিংয়ে উঠি, কারণ এই টি স্টলটা আমাদের। তো আপনার দাদাভাই যখন আসে ওকে একটু সকাল সকাল চা করে দিই, সকালে টিফিন করে দিই। ব্রেকফাস্ট না করলে এই দোকান ছেড়েও বেরোতে পারে না। তো ব্রেকফাস্ট করার জন্য আমাকে সকাল সকালে উঠতে হয়। আর এখানে এত কুকুর অত্যাচার করছে, আমার তো প্রচণ্ড ভয় লাগছে দেখে। এই কুকুর আমি ভীষণ ভয় পাই, কুকুর গরু, প্রচণ্ড ভয় লাগে। আস্তে আস্তে দেখুন রোদ উঠছে, 7:30 বাজবে আর একটু পরেই। আমি ততক্ষণ ওয়েট করছি, ভাবলাম রাস্তায় ঘুরি। আর রাস্তাটা এত বিজি রোড, কোথাও দাঁড়াতেও পাচ্ছি না। ভাবলাম একটু সময় কাটাবার জন্য আপনাদের সঙ্গেই গল্প করি। সবাই বলে দিদিভাই ডেলি লাইফস্টাইল দেবে, ব্লগ দেবে। তো এত ব্যস্ততার মধ্যে থাকি, আর ডেলি ব্লগ কী দেবো বলুন? এগুলো নিয়ে আমার সময় কেটে যায়। সকাল থেকে ঘরের বাজার, তারপর বাচ্চা উঠে গেলে তার এক ডিউটি আমাদের শুরু হয়ে যায়। আজকের দিনটাই ছুটি, যেহেতু স্কুলে বিসর্জনের জন্য একটা নোটিশ দিয়েছে যে আজকে বিসর্জন, তাই ছুটি। আর এখানে আমি দাঁড়াচ্ছি, সমস্ত এনারা সব হাজির হয়ে যায়, আর আমার এদেরকে প্রচণ্ড ভয় লাগে। দেখছেন তো কতজন ঘিরে দিয়েছে। আপনার দাদাভাই বিস্কুট খাওয়ায় তো।